এটা বা পরন্ত বিকেলে পেয়ারা গাছের পরিচর্যা হইতেছে, ওটা তো প্রুনিং করে দিলাম। এখন তোমার সাথে থাকতে থাকতে তো আমি সব জাতের গ্রাফটি নিচ্ছি। এখন রে বাবা আমার তো মাথার মাঝে আইতেছে না, এটা কোন গ্রাফটি আমারে বুঝাও তুমি। এটা কিভাবে গ্রাফটিং সেটা বুঝলি? বুঝলিতাম। এটা একটা বিশেষ সারা, আর তুমি যেটা নিয়ে সেটা কলমের সারা। আচ্ছা, পিঙ্ক কালার। পিঙ্ক কাটাল। এখন তুমি কলমটা কিভাবে সেটা তো জানতেছিস? এটা জানতাম, এটা শিখতাম আমি। আচ্ছা, ধরো এই বীজের সারা, এই কলমের গাছটা প্রথমে বেচা কোটা লাগাইবা এখানে, খুব সাবধানে বাবা, আস্তে 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 করে তুলবা। একটা ফাইল করছি এখানে, হইছে বালি, একটা ফাইল হইছে। আমরা যে রুটের মধ্যে করি এরকম রুটের মধ্যে যেমন করি, তখন এটা মাথাটা দিবা সরাইয়া। আচ্ছা, এটা বীজের সেরা। বীজের সারা দিয়া এই যে, হ্যাঁ, দুনো সাইড আমি খাটি দিলাম। দেওয়ার পরে কেন ফালিটা কই? এই যে বালিটা দাও, রাখো, আস্তে করে ঢুকাও। ঢুকছে দেখে ঢুকছে। হ্যাঁ, এই যে এখন একটু ধরো, এটার মধ্যে আমি দেখাই বাবা। আমি তো দেখি, মানে সবই দেখতাছি, কিন্তু এই সেরাটা ইকেছি আমি দেখি আমার মাথা আইতেছে না যে এটা কিভাবে হইলো। প্রায় 45 থেকে 60 দিনই ধরো, 2 মাসই ধরো। তখন আমি কি করবো, চাকু দিয়া এই জায়গা কাটবো, আলাদা এই জায়গাটা আলাদা করে নিয়ে নিই, এই সাইডটা আলাদা করে দিই জোর কলমের মাধ্যমে 2 in 1। আচ্ছা আচ্ছা, একটা গাছ দিয়ে এখন 2টা গাছ করে দিলাম বাবা, রাখি দাও। এটা 2 মাস পরে তুমি এখান থেকে নিয়ে যাই আসা। তো দর্শক, আপনারা দেখলেন আমার বাতিজা কিভাবে কাঁঠালের জোর কলমের মাধ্যমে আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিয়েছে। আমিও আমার বাতিজার কাছ থেকে শিখার চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।